I had a boat, I would sail out, take every brother and sister of mine. We'd roll in the sunshine and sleep when it's dark, hoping to find somewhere we can call home. But it's black, yeah, it's black. Oh, Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So, without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে যেহেতু সানডে, তো সুরজের আজকে ছুটি থাকে, তো সকাল সকাল তাড়াতাড়ি করে আমি একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিই আমার অমিতের জন্য। ব্রেকফাস্টে আজকে ভাবছি যে ব্রেড বাটারও বানাতে পারি বা ব্রেড অমলেটও করতে পারি। একবার অমিতকে জিজ্ঞেস করে নেবো কোনটা খেতে চাই, সেটাই ফাটাফাট বানিয়ে নেবো। It's so hard to decide. Oh, I know he got me good in his pocket. I know that I missed a treat. Well, the taste is better. Oh, go on, chewing my bones out when he's done spitting me out. I just can't help myself. অমিতকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ব্রেড আর এখানে অমলেট, তার সাথে হচ্ছে ওর জন্য কলা নিয়েছি। এখন এভরিডে ও সকাল সকাল ব্রেকফাস্টের পর কলা খায়, নাহলে ব্রেকফাস্টের সাথে কলা খায়। খেয়ে নাও। অমিত এখানে ব্রেকফাস্ট করুক, আমি একটু পরে ব্রেকফাস্ট করবো। আর হয়তো আমি আজকে ছাতুর শরবত বানিয়েও খেয়ে নিতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই। এইদিকে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, একটুখানি ডালও বসিয়ে দেবো, সেদ্ধ করে রেখে দেবো। যখন আমরা মানে লাঞ্চ করবো তখন গরম গরম একটুখানি আলু ভেন্ডির তরকারি বানাবো। আজকাল এভরিডে নাহলে আলু ভেন্ডি নাহলে আলু ভেন্ডির তরকারি বানাচ্ছি, নাহলে আলু পটলের তরকারি বানাচ্ছি। অমিতের আজকাল তরকারি খেতে খুব ভালো লাগে, আর পুরো তরকারি দিয়ে ভাত খেয়ে নেয়। আর যখন আমরা লাঞ্চ করি তখন হয়তো একটা ডিমের অমলেট করে নিচ্ছি, বা হয়তো ডিম সিদ্ধ করে খেয়ে নিচ্ছি। খুব একটা মাছ আমরা খাচ্ছি না, ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি মাছ খাওয়াই হয়নি। একদিন মাঝখানে অমিত একটুখানি চিংড়ি মাছ নিয়েছিল, নিয়ে ফ্রাই করে খেয়েছিল। বাট হ্যাঁ, আমরা এভরিডে এখন সবজি ডাল ভাত এই খাচ্ছি, পুরো ক্লিন লাইফস্টাইল আমাদের। রিয়াঙ্কার আবার একটা আমাদের পার্সেল এসেছে, এখানে দেখানো কতগুলো পার্সেল এসে বসে রয়েছে। অমিতের যে অফিস রুমটা আছে সেখানে অনেকগুলো আছে। আজকে তোমাদের খুলে দেখিয়ে দেবো কি কি অর্ডার করেছি। টুকটাক যেগুলো মানে টুকটাক কয়েকটা জামা প্যান্ট অর্ডার করেছি, আর টুকটাক ঘরে যেগুলো লাগবে সেগুলো অর্ডার করেছি। আর সেদিন অমিত বলছি কি একটা অনেক পার্সেল এসে বলছি, রিয়াঙ্কা এত ভারী পার্সেলে কি এসছে? আমি তো তারা দেখি, তারপর দেখি নুন অর্ডার করেছিলাম। অমিত বলল রিয়াঙ্কা দেরি করিস না, ভেন্ডির তরকারিটাকে একবারে বানিয়ে নে, তারপর তুই ফ্রেশ হ, তারপর আমরা দুজনে মিলে খেয়ে নেবো, আমাদের একটু হয়তো বেরানোরও আছে। তো তাড়াতাড়ি করে ভেন্ডির তরকারিটা বানিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এই দুটো আমি কিনেছি অ্যামাজন থেকে। এটা একটা ছোট্ট পট টাইপের, যেটাতে দেখি কি গাছ লাগানো যায়, একটুখানি কিচেনে রাখবো, আই থিঙ্ক ভালো লাগবে দেখতে। আর এইটা অর্ডার করেছি, এটা হচ্ছে হলো নুনের পট। খুব সুন্দর লাগলো আমার দেখতে। আর আমি চেষ্টা করছি যে হলুদ একটুখানি পপ অফ জিনিস যদি রাখতে পারি তাহলে হয়তো ভালো লাগবে। বাদ বাকিতে সব এরকম কাঁচেরই সব রাখা আছে। তো হ্যাঁ, এটা একটা নুনের পট অর্ডার করেছি। Well, the taste is better. আমি একটু কাজ করছিলাম ঘরে, এখানে এসে দেখি রিয়াঙ্কা রান্না করছে অনেকক্ষণ ধরে। এখন দেখছি হয়ে গেছে সব রান্নার, ডিম সেদ্ধ কার তোর। আমি খাবো না, তুই খেয়ে নিস। আর এখানে আমার ফেভারিট, এখন রিসেন্ট ফেভারিট হচ্ছে আলু ভেন্ডি। রিয়াঙ্কা রাতে খুব ভালোই রাতে, আমি এটা খেলে আমার কিছু লাগে না, পুরো বাদ দিয়ে খেয়ে নেবো, এটা দিয়ে খেয়ে নেবো। চল, হয়ে গেছে তো, চল খেয়ে নিই এখন, চল। আমার খুব খিদে পেয়ে যায়, গরম গরম খেয়ে নে তারপর ফ্রেশ হয়, চল। He looks at me like I know what he's thinking, but I don't have a clue. মেকআপ করা হয়ে গেছে, লাস্টে আমি একটুখানি লিপস্টিক লাগিয়ে নেবো। এইটা এইটা হচ্ছে আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট লিপস্টিক বলতে পারো। এটা কি ব্র্যান্ডের? লাভ আর্থের। আর এটা শেড নাম্বার হচ্ছিল সাইট্রাস কসমো। আমি এটা লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, আর প্রায় সময় আমি এটাই ইউজ করি। তোমরা জিজ্ঞেস করো কোন শেডটা তুমি ইউজ করো, তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো। It's so hard to decide. Oh, I know he got me good in his pocket. আমার এখানে লিপ বাম লাগানো ছিল, তার উপরে আমি অ্যাপ্লাই করলাম। আর একটু পরে এটা পুরো একটা ম্যাট ফিনিশ দিয়ে দেয়। আর তোমরা যদি লিপ বাম ছাড়া অ্যাপ্লাই করো তাহলে ইমিডিয়েটলি মানে 5-10 সেকেন্ডের মধ্যে ম্যাট ফিনিশ দিয়ে দেবে। বাট আমার যদি একটুখানি হালকা গ্লসি থাকে তাতে আমার কোনো প্রবলেম নেই। বাট হ্যাঁ, এই শেডটা সত্যি খুব ভালো লাগে, অ্যান্ড স্পেশালি আমার স্কিন টোনেও খুব ভালো যায় এটা।
তো আমি অ্যামাজন থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ফার্স্টলি হচ্ছিল এই টপটা, আমি এখনো অব্দি খুলিনি, তোমাদের সাথে সাথেই সব খুলছি। তো ফার্স্টলি হচ্ছিলো এটা হচ্ছিলো একটা ব্রাইট ইয়েলো কালারের টপ, দেখতেই পাচ্ছ আমার এরকম ব্রাইট কালার্স পরতে খুব ভালো লাগে। তো এই টপটা অর্ডার করেছি, এটা ঠিক ইয়েলো না, এটা নিয়ন ইয়েলো টাইপের, যেটা লেখা আছে 1499, বাট আমি শিওর আমি 300 কি 400-এ কিনেছি। নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো। তারপর আমি একটা কট সেট অর্ডার করেছি। আমার পার্সোনালি কট সেট পরতে খুব ভালো লাগে, মানে কট সেট ইনকেস তোমরা যদি না জানো, মানে প্যান্ট আর জামাটা পুরো ম্যাচিং হয়। দাঁড়াও দেখাচ্ছি। তো এইটা অর্ডার করেছি রেডের উপরে। তো আমার না অনেক সময় ব্র্যান্ডের শ্যুট থাকে, যেরকম লরিয়ালের জন্য শ্যুট থাকলে ইউজুয়ালি ওরা রেড কালার অনেক সময় বলে। তো আমি চেষ্টা করি পুনেতেও সেরকম সব সেট থাকুক, রেড, ইয়েলো, গ্রিন এরকম থাকে। তো যদি আমার কোনো শ্যুটে যেতে হয় বা কোনো শ্যুট থাকে, তখন আমার কাছে অপশানস থাকে। তো এইটা আমি অর্ডার করেছি। এটা কোন ব্র্যান্ডের থেকে তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছিল কি কটি বা KOTTY ব্র্যান্ডটার নাম, ঠিক আছে। এদের থেকে না আমি আগেও অনেক কিছু অর্ডার করেছি, যেরকম একটা তুতে কালারের আমার একটা ট্রাউজার আছে। তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে ওটা কোথা থেকে, ওটাও অ্যামাজন থেকেই কিনেছিলাম, আর এই ব্র্যান্ডটা থেকেই কিনেছিলাম। এই ব্র্যান্ডটা না খুবই ইনএক্সপেন্সিভ, অ্যান্ড আমার মনে হয় যে প্যান্টের কোয়ালিটি বলো বা জামার কোয়ালিটি, জামা যদি আমি কোনোদিনও কিনিনি, আগে আমি ট্রাউজারই কিনেছিলাম, তো সেগুলো কোয়ালিটি খুব ভালো হয়, এরকম টাইপের দেখতে পারো। আর আমি যে সাইজে অর্ডার করেছিলাম সেটা আই গেস মিডিয়াম হবে, এখানে লেখা তো নেই, বাট মিডিয়াম সাইজে অর্ডার করেছিলাম। আমার মনে হচ্ছে দুটো মিলে মনে আমার 1000 টাকা মতন পড়েছিল। তো এইটা হচ্ছে হলো প্যান্টটা, দেখে নাও। আমি একবার প্যান্টটা তাও ট্রায়াল দিয়ে দেখে নেবো, কারণ একটা প্রবলেম যেটা আমি কোয়াড সেট কিনলে ফেস করি, সেটা হচ্ছে হলো আমার মানে টি শার্ট, শার্ট এইগুলো লাগে হচ্ছিলো স্মল, আর আমার ট্রাউজার, জিন্স এইগুলো মানে যদি মানে এরকম সাইজে যায় তাহলে মিডিয়াম বা লার্জ লাগে। তো কোয়াড সেট কিনলে না হলে একটা ছোটো হবে, একটা বড় হবে, এটা একটু প্রবলেম ফেস করি আমি। এনিওয়েজ এটা হচ্ছিলো এটা প্যান্ট, খুবই সুন্দর এই সেটটা। তোমাদের যদি এরকম কোয়াড সেট ভালো লাগে ডেফিনেটলি চেক আউট করতে পারো, আমি লিঙ্ক তো মেনশন করেই দেবো। আমি দেখেছিলাম যে এটার মধ্যে না অনেক কালার ছিল, পেস্টেল পিঙ্ক ছিল, স্কাই ছিল, আরও কয়েকটা কালার ছিল, এখন আমার ঠিক মনে পড়ছে না, বাট হ্যাঁ কালার অপশন অ্যাভেলেবেল ছিল। কিছু প্যাকেট তো আমি এখনও খুলিনি, তোমাদের সামনেই তাড়াতাড়ি করে খুলে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো আর একটা জিনিস যেটা আমি অর্ডার করেছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা চুড়িদার সেট। আমি এটাকে খুলে আর দেখাচ্ছি না, আমি স্ক্রিনে এটার একটা স্ক্রিনশট দিয়ে দেবো যে পরলে কেমন লাগে, মানে ওয়েবসাইটে কেমন আছে সেটা দেখিয়ে দেবো। তো এই চুড়িদারটা আমি অর্ডার করেছি ইয়েলোর মধ্যে। এটার মধ্যে হচ্ছে হলো মানে চুড়িদার আছে, তার সাথে প্যান্ট, ওড়না এরকমভাবে সেট আছে। এটা কেন অর্ডার করেছি, কারণ আমার কাছে পুনেতে না অনেকগুলো চুড়িদার নেই, আছে কয়েকটা 4-5টা মতন আছে। তাই ভাবলাম কয়েকটা চুড়িদার একটুখানি অর্ডার করি, তাহলে এখানেও একটুখানি আস্তে আস্তে থাকবে, 2-4টে অপশান থাকবে, যদি একটু মন্দিরে যাই তখন একটুখানি পরে যেতে পারবো। আর আজকে সকালে যে প্যাকেটগুলো এসছে সেটা এখন খুলছি, দাঁড়াও। আচ্ছা, তো এইটা একটা খুব ভালো জিনিস যেটা আমি অর্ডার করেছি, অ্যাটলিস্ট আমার তো মনে হয়েছে এটা ভালো জিনিস, তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হলো এইটা। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে এটা ছোটো সাইজের হবে, কিন্তু দেখছি যে না অনেকটা বড় সাইজের আছে। এবার তোমরা ভাবতেই পারো এই জিনিসটা কি। তো এটা হলো মেকআপ ব্রাশ রাখার একটা মানে জিনিস, এর মধ্যে আমি মেকআপ ব্রাশেস রাখতে পারবো। আর এর উপরে দেখতে পাচ্ছ যে হালকা এটা একটা ঢাকনি টাইপের আছে। তো কি হয় না, মেকআপ ব্রাশ যদি আমরা এমনি লুজ রেখে দিই না, ওর উপরে ধুলো পড়ার চান্সেস থাকে। তারপর যখন সেটাকে ফেসে ইউজ করবে তখন হয় না যে মানে এটা খুবই খারাপ। তো আমি সেই জন্য এইটা অর্ডার করেছি। এটা সাইজটা যথেষ্ট বড়। এটা আমার পুচকে ডাইনিং টেবিল, যেটা আমি বানিয়েছি আগের বছর নিজেই মানে একটু অর্ডার করে কিছু জুগাড় লাগিয়ে এটা বানিয়েছিলাম। তো সেটার মধ্যে কতটা এটা ফিট করবে সেটাই আমার দেখতে হবে। বাট হ্যাঁ, দেখতে খুব সুন্দর। এর মধ্যে টুকটাক অনেক কটা জিনিসই ফিট হয়ে যাবে। তো হ্যাঁ, এবার শুধু আমার দেখতে হবে যে সাইজটা ঠিক আছে কিনা নেই। এটা অ্যারাউন্ড 500 মতন আমার পড়েছিল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো আমি এইটা অর্ডার করেছি, এইটা দেখে নাও। এটা হলো মানে কি বলে জানো, আমরা তো লুফা ইউজ করি না মানে বডি ওয়াশ করার জন্য। তো আমি কিছুদিন আগে একটা ভিডিওতেও দেখছিলাম বা একটুখানি টুকটাক অনলাইনে রিসার্চ করেও দেখলাম যে লুফার থেকে এইগুলো ইউজ করা অনেক বেটার হয়। এই পাশে দেখে নাও এরকম মানে যেরকম টাওয়াল হয় সেই ফিনিশটা আছে। এই পাশে এরকম একটুখানি হালকা কি বলবো, এই যে জুট টাইপ বলে না ওরকম টাইপের আছে। এটা একটা গ্লাভসের মতন। তো এটা তুমি হাতে পরে তারপর বডি ওয়াশটাকে নিয়ে ভালো করে পুরো বডি মানে কি বলে না ওয়াশ করতে পারো, তাতে নাকি ভালোভাবে মানে ডার্ট থাকলে ক্লিন হয়ে যায়। তো আমি ভাবলাম যে এটা ট্রাই করে দেখি, ভালো রিভিউ ছিল তো ভাবলাম নিয়ে নিই। মানে এখানে আস্তে আস্তে বললাম না পুনে তো টুকটাক জিনিস এখন নেই, লুফা যেরকম নেই, তো ভাবলাম লুফা নেই, এবার এটাই নিই। তো সব করে প্রোডাক্টের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। এটাকে আমি এখানে রেখে দিলাম। অ্যান্ড হ্যাঁ, সাইজে মোটামুটি হয়ে গেছে, অসুবিধা হলো না। আজকের মধ্যে আশা করছি যে আমি যে ব্রাশেসগুলো অর্ডার করছি সেইগুলো চলে যাবে, তো এখানে সাজিয়ে রেখে দেবো। যদি আজকে চলে আসে তাহলে এই ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি এখন বেরাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমরা ফার্স্টলি একটু ফ্রিজ দেখতে যাবো, প্লাস টুকটাক একটু ঘরে জিনিসও কেনার আছে। তো এখন বেরানো যাক।
আমরা এখন একটুখানি DIY তে যাবো, এসে গেছে। আমি তো ওখানে পার্কিং করতে গেছি। এখানে খুব সুন্দর সুন্দর হোম ডেকোর আইটেম পাওয়া যায়। আমি একটুখানি একটা ওয়ালপেপার নিতে এসেছি। তো এখান থেকে ওয়ালপেপার নেবো কেন, কারণ কিচেনে ফ্রিজের পেছনে যে দেয়ালটা আছে ওটা ভাবছিলাম একটুখানি ওয়ালপেপার দিয়ে ডেকোরেট করবো। প্রথমে ভেবেছিলাম রং করবো, বাট ওটা অনেক হেক্টিক হয়ে যাবে। তো ভাবলাম যে না, মানে উইদিন আ বাজেট কিছু করে নিই। আর এখানে কি বলতো 200-300 টাকার মধ্যে ওয়ালপেপার পাওয়া যায়, আর ওই 1000 টাকার মধ্যে নিলে পুরো একটা ওয়াল হয়েই যায়। তো যাওয়া যাক, আসো। আমি যখন DIY তে আসে ওর এই জায়গাটায় এসে একটুখানি কার্পেট দেখতেই হবে। অনেক দিনের ওর ইচ্ছা যে একটা কার্পেট নেবে এখান থেকে। প্রত্যেকদিন এসে হাত দিয়ে ফিল করে দেখে কোনটা ভালো, আর এখন অবধি আমাদের নেওয়া হয়নি। ওর ইচ্ছা কোথায় পাতবি বল তো? আমাদের সেন্টার টেবিলের তলায়, সোফার সামনে ওর পাতার খুব ইচ্ছা। ঠিক আছে, পরে আজ যেটা নিতে এসেছি সেটা নিয়ে। উপরে 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 না, উপরে উলে গেছিস? আমি তো কিছুই মনে থাকে না, আমার পরিষ্কার মনে আছে ওয়ালপেপারটা উপরে ছিল। এসে গেছি আমরা ওয়ালপেপারের সেকশনের জায়গায়। এখানে রিয়াঙ্কা দেখছে কোনটা নিতে হবে কেমন, আর আমার হাতে ব্যাগ ধরিয়ে দিয়েছে। এইটা দেখো, এইটা হচ্ছে সেই ওয়ালপেপারটা যেটা আমি নিয়ে গেছিলাম আমার হল রুমে, যেটা লাগিয়েছিলাম। তো এটা এখনো গিয়ে আছে অ্যাভেলেবল, বাট বেশি একটা নেই। এটা অন্য ডিজাইন নেবো আমি আজকে। অনেক খুঁজে খুঁজে আমার মনে হয় এইটা সবথেকে বেস্ট লাগবে আমাদের কিচেনের জন্য। কেন, কারণ কিচেনের কালার অনেকটা না মানে এরকম টাইপের হলুদ আছে। তো আমার মনে হয় যে মানে হয় না কোথাটা মানে ম্যাচ করে যাবে এরকম টাইপেরও দেখলাম। দেখি যে এগুলো একটুখানি দেখে মনে হবে দূর থেকে টাইলসের মতন। এই কালারটা আছে, পিঙ্ক আছে, অনেক টাইপের কালার আছে। বাট এইগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। একটা দেয়াল পুরো করতে গেলে 2000 টাকা লেগে যাবে, আর এইটা 500 টাকার হয়ে যাচ্ছে। তো আমরা চাইছি যে মানে উইদিন 1000-এর মধ্যে ওই দেয়ালটাকে ডেকোরেট করতে হবে। তো আই থিঙ্ক এটা মানে হয়ে যাবে। আর একটা আমি ফ্রেশ পিস খুঁজছিলাম, কারণ এই পাশে দেখতে পাচ্ছ হালকা একটু ছেঁড়া আছে, বাট এটার আর সেকেন্ড পিস পাচ্ছি না। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাবো হচ্ছিল ফ্রিজ দেখতে। এর উপরেই আছে শোরুম, আর যদি পছন্দ না হয় তাহলে ফিনিক্সে যাবো। আমাদের হয়ে গেল এখান থেকে নেওয়া, আর পুরো ওয়ালপেপারটার দাম পড়লো হচ্ছিল 220 টাকা। ওইদিকে যাবো তো যেটাই বললাম 220 টাকার মধ্যে হয়ে গেছে। আই হোপ কে পুরো একটা দেয়ালে যাতে মানে কমপ্লিট হয়ে যায়, কারণ এর বেশি মানে 2টো পিস ছিলই না। দেখা যাক বাড়িতে গিয়ে বা কালকে হয়তো ট্রাই করে দেখবো। এসে গেছি আমরা এখানে, দেখেই নাও ফ্রিজ আমরা ভেবেছি সিলভার কালারের উপরে নেবো। তো দেখছি, আমি তো খুব ইচ্ছা ডাবল ডোর নেওয়ার। এবার দেখা যাক। ট্রিপল ডোর তো কোনো মানে আশাই না, বাট হ্যাঁ ডাবল ডোর নেওয়ার ইচ্ছা আছে। এখানেও কয়েকটা দেখছি, আমি পুরো পাগল হয়ে গেছে ফ্রিজ দেখে। বলছি এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো। এটা দেখো এত বড় তো মানে কি বলো, তুই বসে থাকতে পারিস রে যখন গরম লাগে। এত বড় তো লাগবে না, ছোটোর মধ্যে চল দেখি। আমার না এই কালারগুলো বেশি ভালো লাগে, মানে সিলভার ফিনিশটা আমার বেশি ভালো লাগে। বাট অমিতে অন দি আদার হ্যান্ড ওর খুব ব্ল্যাকের উপরে নেওয়ার খুব ইচ্ছা। তো যদি পছন্দ নিতেও পারিস, সেরকম কোনো ব্যাপারে। তো যদি পছন্দ নেই, হ্যাঁ আমাদের বাড়িতেও এই সিলভার কালারই থাকে, সবাই ইউজ তাই থাকে। তো যেটা পছন্দ তুই বল। এখান থেকে বেরিয়ে গেলাম, আরও 2-3টে জায়গায় চেক করবো প্রাইসে, যদি কিছু ডিফারেন্স থাকে 2-3 জায়গায় দেখে তারপর যেখানে সবচেয়ে কম প্রাইসের মধ্যে ভালোটা হবে সেখান থেকেই নিয়ে নেবো। এখান থেকে ক্রস করছি, দেখছি দূরে দেখতে পাচ্ছি, ওইদিকে দাঁড়াও, দেখে নাও তোমরা, দাঁড়াও। দেখতে পাচ্ছ সংকেত এখানে ফুচকা খাচ্ছে। সংকেতকে ধরে নিয়েছি, ও নাকি দাইদের লুকি লুকি ফুচকা খাচ্ছে, আর রিয়াঙ্কা ফুচকা খাবে একটা। ওয়াও, আর मेरे को भी तो खाना है। हाँ কেমন? सिंगल कौन खाता है? रुको यार, पूरा खाना है अच्छे से, रुको। संकेतेর খেয়ে দেখো ঝাল লেগে যায়, পাচ্ছে না। এই তোকে তুমকো দে রে, খাবি তুই? 1 প্লেট খাবি? বাহ ভালো, আমি তাহলে তোর থেকে একটা খাবো। অমিতের ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন নাকি সংকেত আবার ফুচকা খাবে। কি খাবে? শুকনো ফুচকা? মানে পুরো প্লেট মিলেগা শুকনো ফুচকা কা? সত্যি দে, দেখি কি ব্যাপার, আমি তো জানি না। দেখে না, এটা হচ্ছে হলো শুকনো ফুচকা। আই থিঙ্ক পাপড়ি চাটের মতন। আবার क्या ये परफ्यूम ट्राई करो। अरे वो তো আমরা এসে গেছি, এখন আমরা সবাই মিলে ফিনিক্সে যাবো। হ্যাঁ দেখতে পেয়েছে দেখতে, দূর থেকে দেখতে পাচ্ছি। সত্যম এখন হেঁটে হেঁটে আসছে, আমরা সবাই মিলে ফিনিক্স মলে যাবো। এখানে দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে ফিনিক্স মল, এখানে যাবো। এই দেখো এখানে সত্যম আসছে, এই দুটো মিলে ফালতু ইয়ার্কি পাচ্ছে। কি বলছিলি? নয়া শার্ট, নয়া জুতা। আরে ওই যেতে পৌঁছে গেছি আমরা ফিনিক্স মলে। এখন ভেতরে গিয়ে একটুখানি ঘুরবো ফিরবো, কারো যদি কিছু দেখার থাকে সেটাও দেখে নেবো। তো ভেতরে যাই না। আমরা এখন এখানে ফার্স্ট ফ্লোরে, আন্ডারগ্রাউন্ড ফ্লোরে, কি বলে আপার গ্রাউন্ড ফ্লোরে এসেছি। এখানে নায়িকা আছে, রিয়াঙ্কার এখন এখানে। রিয়াঙ্কা যাওয়ার ইচ্ছে নাকি? পরে আগে ক্রোমা ঘুরে নি, তারপর আসার সময় যাবো। ঠিক আছে চলো, সামনে 2 ভাই যাচ্ছে আমার।
আমরা এখন খুঁজে খুঁজে চলে এসেছি ক্রোমার সামনে। এখানে গিয়ে অমিত আবার ফ্রিজ দেখবে, তাই তো? এখানে কম্পেয়ার করবে বলে এখানে যাচ্ছি আমরা। এখান থেকে দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আগে যে এখানে গেছিলাম সেখানে একটু বেশি ডিসকাউন্ট পাচ্ছিল, এখানে একটু কম ডিসকাউন্ট পাচ্ছি। তো সব অনলাইন ফনলাইন দেখে তারপর দেখছি কি করি। ওপরে ক্রোমায় দেখে নিচ্ছি, ফ্রিজ নিয়ে একটা ডাইলেমায় ভুগছি, সেটা ডিসিশন পরে নেবো। তাই রিয়াঙ্কা বলে ওটা পরে হবে, আগে নায়িকায় যাবো না, কারণ নায়িকায় আবার ঘুরে ফিরে আমরা নায়িকায় ঢুকছি। ও কি সুপার পারফিউম দেখবে। নায়িকাতে এসে ও এখন ডাইসনের কি মেশিন এসব কি বলে আমি তো জানি না এইসব, এটা দিয়েও ট্রায়াল করে দেখছে কিরকম হয় কি হয় না, নাকি জানছো নাকি নেবে। এদিকে আবার সব থেকে বড় কথা যে সাংকেত দাঁড়িয়ে দিয়ে শুনছে ও নাকি ও চুল আমি तुमको भी करना है क्या सत्यम को बुला के बोले क्या कुछ अलग ही ले रहा है वो। এখানে একটুখানি গেছিলাম আর একটুখানি ডাইসেনটাও চেক করছিলাম, তো জিজ্ঞেস করলাম যে কিছু অফার আছে, বলে এখন তো নেই, বাট একটা টাইমে নাকি ওদের ডাইসেনের উপরে নাকি 9000 অফার ছিল। তো নাম্বার নিয়ে নিল, বললো কোথাও অফারটা থাকলে আপনাকে ফোন করে জানাবো। আচ্ছা ঠিক আছে, একটা পারফিউমের উপরেও একটা অফার ছিল, সেটাও এখন নেই। তো যাই হোক আমাদের এখানে হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। ফিনিক্স থেকে এসে আমরা এখন এখানে বসেছি। এটা একটা নতুন ক্যাফে, এটা খুঁজে নতুন না রে, আগে কিছু নাকি এটা চেঞ্জ হয়েছে, ওনার চেঞ্জ হয়েছে, নাম কে চেঞ্জ হয়েছে। যাই এখানে সবাই চা কফি খাবো আমরা। সোয়াবিনের একটা প্যাকেট নিয়ে নেবো আর টুকটাক একটুখানি লেবু ফেবু নিতে হবে। এখানে একটা গোলমরিচের কৌটো নিয়ে নিচ্ছি, একবার কৌটো নিলে কি বলতো নষ্ট হয় না। এখানে একটা বিট নুনের প্যাকেট পেয়েছি, বাট আগেন সেটাকে কৌটোতে রাখতে হতো। এটা নেবো নাকি একটু দেখে নেবো সেটা দেখছি। তেল শেষ? হ্যাঁ তেল অলমোস্ট শেষ হয়েছে। এখান থেকে সব নেওয়া হয়ে গেছে। যাওয়ার সময় সামনে আবার সবজির দোকানও ছিল, তো সেখান থেকে একটুখানি লাউ নিয়ে নিলাম, একটু ভেন্ডি নিয়ে নিলাম, আর টুকটাক যা নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিয়েছি। এখন ডাইরেক্টলি বাড়ি। বাড়িতে এসে গেছি, এসে ফ্রেশও হয়ে নিয়েছি, রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছিল একটুখানি সোয়াবিনের তরকারি করছি। এটাই হচ্ছিল আজকে আমাদের ডিনার। আমাদের ডিনার করা হয়ে গেছে। ডিনার করতে করতে আমরা দেখলাম হচ্ছিল কি, আমি দেখলাম বিগ বস। এবার তোমরা যারা কিনা বিগ বস দেখো জানবে যে এই 3-4 দিন ধরে অনেক ড্রামা হচ্ছে, তো সেগুলোই আমরা দেখছিলাম। যাই হোক আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।